টাকার খুব বেশি দরকার, তাই না? খুব তাড়াতাড়ি টাকার মালিক হতে হলে কি করতে হবে? এরকম ড্রাইভিং সেক্টরে এসে তারপরে অবৈধ মালামাল টেনে আমার হুট করে তাড়াতাড়ি গাড়ির মালিক হতে হবে। আমি কেন হেল্পারি করবো, কেন বা ড্রাইভিং করবো? আমার তো গাড়ির মালিক হওয়ার দরকার। 10-12টা গাড়ি হবে, প্রাইভেট কার নিয়ে ঘুরবো, আরাউন্ড 5 মোটরসাইকেল নিয়ে ঘুরবো, মানুষকে দেখিয়ে দিব। দেখছেন নিও গাড়ির মালিক ভাইরা, কিছু কিছু মালিক আছে তাদের জন্য আপনাদের আজকে এই বদনাম। আরে তাই তো বলি, শালার সেই 2004 সালে মোটর লাইনে আইছি, আজকে 25 হয়ে গেছে, প্রায় 21 বছর পার করে দিলাম, এখনো একটা গাড়ির চাকা কেনার টাকা গুছাইতে পারি নাই। আর আমার কি আর কম গাড়ি দিতে মন চায়। মানে আমার ভালো মানুষের ছেলেরা, এটা তো ভালো মানুষ, ভালো মানুষের ছেলে গদি এই তো বর্তমান গাড়ি ঘোড়া চালাইয়ে ভালো ড্রাইভার, ভালো ফ্যাসিলিটি ওয়ালা ড্রাইভার, লাইসেন্সধারী ড্রাইভার, ইউনিয়ন কাটালি ড্রাইভার, তাদের চাকরি নাই। এই সমস্ত ড্রাইভারদের কারণে এদের বিরুদ্ধে আপনি কথা বলবেন, দেখবেন আপনার কত বিরোধিতা করে। জানি না আমি কোন ভুলে কোন কারণে কিসের জন্য সে মাদকের ইয়ানটা বেছে নিল। রহ ঘটনা ঘটতেছে এভাবে। আর হুট করে 2-3 মাস হেল্পারি না করে ড্রাইভিং শিখে তাড়াতাড়ি 1-1.5 বছর না যেতে সে টেইলারের মালিক, 14 চাক্কা গাড়ির মালিক। হায় হায়, কি করে সম্ভব? আমরা এত বছর কি করি বাইরে? অবৈধ পথে ইনকাম করে রাজ্য পাহাড় বানাই ফেলবেন আপনি, টাকার পাহাড়। শান্তি মতো ঘুমাতে পারবেন না, শান্তিতে ঘুম আসবে না, কি লাভ? এই যে আপনি ধরা খেলেন, মান সম্মান গেল। আপনার একলা তো যে গেল না, আপনি তো চোর, চুরি করে ধরা খাইছেন। কিন্তু এই যে টেইলার ড্রাইভার ভাইরা, তাদের প্রতি কি আর আস্থা থাকবে? যারা ভালো মানের ড্রাইভার, তাদের প্রতিও তো আস্থা হারিয়ে ফেলবে দেশ। যে ওরা বড় গাড়ি সম্মানীয়, ওরা এখন অসম্মানীয় কাতারে চলে গেছে এই সমস্ত মাদক পাচারকারীদের হাতের জন্য। আমি দুঃখের সহিত বলতে চাই, আমার শ্রমিক ইউনিয়ন এই সমস্ত ড্রাইভারদেরকে চিহ্নিত করে তারপর সারা জীবনের জন্য লাঞ্ছিত বাঞ্ছিত করে যেন মোটর ডিপার্টমেন্ট থেকে আউট করে দেওয়া হয়। মালিক মহোদয়কে আমার কিছু বলার নাই, কারণ এই জন্যই বলার নাই, তারা সবসময় চায় কম বেতনে, কম ফ্যাসিলিটি, কম অ্যাডভান্স দিয়ে যারে পাঠাইতে পারবো, আমার 2 টাকা বাঁচবে। আরে ভাই, আপনাকে আমি বলতে চাই, একটুখানি বলতে চাইছিলাম না? এমন ড্রাইভার আছে পাম্পে যাইয়া কি করে জানেন, তেল কম খাওয়ার জন্য। বলতাম না কথাগুলো, আজকে বলতেছি যে হুট করে কি করে তারা গাড়ির মালিক হয়ে যায়। এত বছর পণ দিতেছি আমরা এখানে এসে, কিন্তু একটা নাট বল্টু কেনার টাকা নাই। একদিন ইনকাম না করলে পরের দিন অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদেরকে বলতে চাই যে তেলের পাম্পে গিয়ে তারা 100 গ্রাম 200 গ্রাম আদা লিটার তেলের ভিতরে মোবিল ঢুকাই দেয়। 5 বছর পরে, 2 বছর পরে আপনার গাড়িটি থাকবে, ইঞ্জিন পাম্প টাম সব নষ্ট হয়ে যাবে না? এভাবে করেই আসলে সামনে দিয়ে সুইচ চালানো, পিছনে কোলাল চলে যায়। আপনারা কম অ্যাডভান্স দিয়ে কোনো দিন ভালো মানে ড্রাইভার পাবেন না, আপনারা কম বেতনে ভালো মানে ড্রাইভার পাবেন না। হ্যাঁ, আপনি তারা ঠকাইতে পারবেন এইভাবে, কিন্তু আপনি এমনভাবে ধরা খাবেন, এমনভাবে ঠকবেন, কাইন্দাও কুল পাবেন না। তারই বাস্তবতা প্রমাণ দেখেন, এরকম রহর হয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই ঘটে। স্ট্রাম বেছে গাড়ির মালিক, হায় হায়, মালিক ফুটেছে। মট কি মাদারিয়াগলের সাথে এক লগে হেল্পারি করছি, আমাকে কত পরে আইছে, 3 দিন 4 দিন 5 কান 6 গাড়ির মালিক, সুদাইন না টাকা। মুখ দিয়ে খারাপ কথা কইতে চাই না, তারপরে কওয়া আসে দুঃখের টেলায়। হ্যাঁ, বাবাকে দেখলে গেটি ফিরে এদিক ওদিক হেঁটে যায়, মানে কি একান? আরে বাড়া, ওইরকম যদি ইয়া থাকতো, বহুত ফ্যাসিলিটি পাইছি। কিন্তু আমাদের ওস্তাদ আমাদের এই শিক্ষা দেয় নাই। যতদিন এই ডিপার্টমেন্টে থাকবো, ততদিন ওই সুশিক্ষায় যে শিক্ষিত হয়েছি, এভাবেই জীবনযাপন করবো। তাতে এই লাইনে থাকি আর না থাকি, ওই যে আমার ওস্তাদ চলে গেছে চিটাং সাইডা, কি হয়েছে? এরকম আমিও চলে যাবো দরকার একটা সময়। কিন্তু অবৈধ পথে যাওয়ার, একজনের ক্ষতি করার প্রচেষ্টা কখনোই ছিল না, কখনোই থাকবে না। নাম থাকুক, যশ থাকুক, এটাই চাই। সকল ড্রাইভারকে বলতে চাই, আপনারা কেসুনি খেলা বাদ দেন। এই কেসুনি মারানির ফতেরা কেসিনিও বন্দরের তাল গাড়ি লোড লইয়া অ্যাডভান্সের টাকা চিটাং বন্দরে বসে খাই ফেলায়। ওই কেসিনিও মারানির ফতেরা কেসিনো খেলাইয়া, তো বাদ বাকি ঢাকা চিটাং বা বিভিন্ন জায়গায় যাবে কেমনি? কেসিনো খেলায় তো সব টাকা শেষ করে দিচ্ছে। অবৈধ পথে মালামাল টাইনে তারপরে নিতে হবে না? অনেক কিছু বলার থাকে, কিন্তু লং ভিডিও আপনারা দেখবেন না। আপনাদের সতর্কবার্তা করে দিলাম, চিহ্নিত করুন, ড্রাইভারকে চিনে রাখুন। এই সমস্ত অপরাধ চক্রের সাথে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করুন, কিভাবে তারা দিনের রাতারাতি তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন। খন্দকার টুটুল। জানি না আমি এই ড্রাইভারের হাতে যদি এই আমার ইয়েটা যায়, জানি না সে কি করবে। আর এই ভিডিওটি আমি আসলে কাউকে ছোট করার জন্য করিনি, যেটা বাস্তবতা সেটাই তুলে দিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।